بسم الله الرحمن الرحيم শেখ রইসুদ্দিন ভাই একটি প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে যেখানে জব করেন সেখানে তাকে সালাত আদায় করতে হয়, বাকি সময়গুলো উনি মসজিদে যেতে পারেন, তাহলে উনি কি করবেন? আসলে আপনি যে মসজিদে যে সরি আপনি যে এখানে সালাত আদায় করেন, এখানে আসলে জামাত হয় কিনা, যে অন্য আরও কর্মচারী 5 জন 7 জন বা 10 জন মিলে, যে কর্মচারী যারা আছে তারা মিলে জামাত করেন কিনা। তারা সবাই মিলে যদি জামাত করেন তাহলে প্রয়োজন নাই, আপনি ওখানেই জামাত করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর মসজিদ যদি কাছে হয় তাহলে বসকে বললে শোনার কথা, যদি দূরে হয় তাহলে বস হয়তো অনুমতি দিতে চাইবে না, এটা কাজের সমস্যা আছে। আর এক্ষেত্রে আরও একটা বলি যে এই অবস্থাগুলো আমাদের কিছু হাত আছে নষ্ট করার জন্য। আমরা যখনই একটু সুযোগ পাই সালাতের, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, ভালো ম্যাক্সিমাম ভালো যে সালাত আদায় করতে গিয়ে সালাত আদায় করে চলে আসে, কিন্তু এই ধরনের রিপোর্ট আমরা এখানে থাকি, এখানে অনেকের কাছে শুনেছি আর কি, বা জানি, বা যারা এই ধরনের কাজ করছে তাদের কাছেই শুনেছি যে সালাত আদায় করতে যাই, জোহরের সালাত বা আসরের সালাত আদায় করতে গেলেও কতটুক সময় লাগবে, 15 বা 20 মিনিট লাগতে পারে। সেখানে দেখা যায় অনেক কর্মীরা বা কর্মচারীরা মানে 40-50 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত লাগিয়ে দেয়। এটা তো মানে পরিবেশটা তাহলে আমরাই খারাপ করতেছি, এটা লক্ষ্য রাখার দরকার। আর যদি এখানে জামাত হয় তাহলে আপনি এখানে সালাত আদায় করুন এখানকার জামাতের সাথে, এটা একটা মুসাল্লা হিসাবে গৃহীত হবে, এটা একটা সালাতের জায়গা। আর বাকি সময় যেটা যান সেটা যাচ্ছেন, যাবেন, সমস্যা নাই। আর যদি মসজিদ একবারে কাছে অথচ যেতে দিচ্ছে না, তো আপনি প্রশ্ন করেছেন যে আসলে আমি চাকরি রিজাইন দিয়ে চলে যাব কিনা। আসলে চলে যাওয়ার পরামর্শ আমি দিব না, এই ধরনের কাজের পরামর্শ আমি দেব না। এক্ষেত্রে আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন, উনিও যেন আপনার সাথে সালাত আদায় করতে যান মসজিদে, এই ব্যবস্থা করুন, এই মানসিকতা নিয়ে তার সাথে কথা বলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হয়তো অন্য কোনোভাবে বরকত দেবেন। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।